তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো অনেক দিন পর ভিডিও করতে বসলাম। তো আজ হচ্ছে বছরের শেষ দিন, 31শে ডিসেম্বর। কিছুই কোনো প্ল্যান নেই, আর অনেক দিন পরেই আমি ভিডিওটা ছাড়বো, কারণ কিছুই করা নেই, এমনি জাস্ট বাড়িতে এসেছিলাম, বসে আছি। আর এই যে দেখছো, আহ, এটা এটা 25শে ডিসেম্বর, দেখাচ্ছি তোমাদেরকে। তো এটা 25শে ডিসেম্বরই আমাদের বাড়িতে এসেছে, তো সেই জন্যই র্যাপ এখনো খোলাই হয়নি। যেমন র্যাপ ছিল, তো তোমরা জানো বাঙালিদের নতুন জিনিসের কখনো র্যাপ খোলা হয় না, এভাবেই থাকে সব কিছু। আর এখন বেলা প্রায় গড়িয়ে 10:30 বেজেই গিয়েছে। আমি এখন ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ ট্রেশ, ঘুম এখন উঠিনি, 10টার সময় ঘুম থেকে উঠেছিলাম, ফ্রেশ ট্রেশ হয়ে গিয়েছি। আর মা আমাকে চা করে দিয়েছে, তো তোমাদেরকে দেখাচ্ছি। চায়ের সাথে এটা চা, এটা একটা বিস্কিট টাইপের, এটা ঝুড়ি ভাজা। সো আমি এখন সকালে ব্রেকফাস্টটা এটাই করব, কিছুই না, বারান্দাতে বসে আছি, বারান্দায় বসে বসে আমি চা খাবো। আর তোমরা আবার পরিবেশটা দেখো। ওখানে একটা পাশের বাড়ির বৌদিদের বাড়ি হচ্ছে, ওখানে কাজ চলছে, আর আমি এখন এখানে আছি, কিছুই না, এটাই শেয়ার করার ছিল। চলো, সো এখন আমি চাটা খেয়ে নেবো। আর এই চাটা আমার আজকে মা করেছে। বেসিক্যালি চা সব সময় আমিই বানাই, কিন্তু আজ মা বানিয়েছে। মাকে চিনি দিতে না বলেছিলাম, সেই জন্য মা আজকে চিনি নেয়নি। চিনির বদলে বাড়িতে আখের গুড় ছিল, সো মা এখন আখের গুড়টা দিয়েই করলো। ভাল লাগছে, খুব সুন্দর। তো আমি এখন চাটা খেয়ে নিই, ও দেখা হচ্ছে পরে। একটা কথা ছিল, এই যে কাপটা তোমরা দেখছো, এটা কালকেই গিয়েছিলাম তমলুকে। আমাদের এখানে তমলুকে মেলা বসে, তো কুটির শিল্প, ওই যে রাজবাড়িটা আছে, রাজবাড়ির সামনেই মেলাটা বসে। তো তোমরা যারা যারা তমলুকের আন্ডার বা এই কাছাকাছি অংশ থেকে দেখছো, তোমরা নিশ্চয়ই গিয়ে দেখতে পারো, ঘুরে দেখতে পারো, দেখবে সামনে যে কাপ দোকানটা আছে, ওখানে ওই সেম টু সেম কাপটা রাখা আছে। তো এটার দাম বলেছিল আমার 100 টাকা। আমি বার্গেনিং করে এটা 70 টাকার মধ্যে নিয়েছি। তো তোমরাও দেখবে বার্গেনিং করে, একটা নিলে একটু বেশি পড়ে যাবে, কিন্তু তোমরা যদি দুটো তিনটে নাও, তখন হয়তো আরও ডিসকাউন্ট পেতে পারো। তো তোমরা কিন্তু ডেফিনেটলি যেও। আর কালকে ভিডিও করিনি, কারণ কালকে খুব ব্যস্ত ছিলাম, হঠাৎ করে গিয়েছি, তো তো সেই জন্য এখন চাটা খেয়ে নিই। আর এই শীতকালে বারান্দায় বসে চা খাওয়ার মজাটা কিন্তু সত্যিই খুব আলাদা। আর এই দেখো, এখন যে বলেছিলাম আর একটা পার্সেল চলে এসছে, তো ওই পার্সেলটা এখন নিতে যাব। পেমেন্ট কিন্তু করাই আছে। কি কাকু, পেমেন্ট করাই আছে তো? তো চলো দেখি এর ভেতরে কী আছে, যেহেতু দিদি পার্সেলটা পাঠিয়েছে, তো আমরা এখনও জানি না কী আছে, দেখি। আর হ্যাঁ গাইস, তোমাদেরকে একটা কথা জানানোর ছিল। তো সেটা হচ্ছে, আমি অনেকদিন ভিডিও দিইনি, তার কারণ হচ্ছে দিদির বেবি হয়েছে, তো এখন ওকে নিয়েই সবাই ব্যস্ত, আমিও ব্যস্ত। কলেজ গেলে, মেসে গেলে ওখানে কলেজের চাপ, বাড়িতে এলে ওর সাথে খেলা, তো সেই জন্য ভিডিও করে তুলতে পারিনি। আর এখন ডেলিভারি বয়রা এতটাই জেনে খেয়েছে, আর অ্যাড্রেস বলতে হয় না বাড়ির, কারণ প্রত্যেক দিন কিছু না কিছু ডেলিভারি আসতেই চলেছে, সব আমাদের বেবির জন্য। তো আজকে দেখা যাক এই পার্সেলটাতে কি আছে। ছুরি আমি খুঁজলাম, দেখতে পাইনি, তো রিভুরি কাঁচি নিয়ে এসেছি ওরই জিনিস আনবক্সিং করার জন্য। তো চলো দেখতে থাকো। তো চলো গাইস, এখন আনবক্সিংটা করে নিই, দেখি এর মধ্যে কি আছে, আর তোমরাও দেখো কি আছে। সো বারান্দাতে যেহেতু খুব সুন্দর রোদ আছে, তাই আনবক্সিং পর্বটা এখানেই ছেড়ে নিচ্ছি, তোমরা দেখো। সো দেখো, এই তো এর ভেতরে আছে একটা রিবুর জন্য প্যাম্পার্স প্যান্ট,
আর আছে একটা ডার্ক ফ্যান্টাসি। জিজু অলওয়েজ তার ছেলের জন্য কিছু কিনলেও তার ওয়াইফের জন্য কিছু না কিছু একটা পাঠায়, সো তার জন্যই ডার্ক ফ্যান্টাসি। কিন্তু এটা আমার হাফ, দিদির হাফ, মা বাবাকেও দেবো একটা একটা। সো হ্যালো গাইস, আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, এই দেখো, দেখতে পাচ্ছ? এখানে মাছ চুরি করে খাওয়া চলছে। ক্যামেরাটা অতটাও ভালো না, তাই একটু অ্যাডজাস্ট করুন। তো ব্যাপারটা আমি আপনাদের বুঝিয়ে বলছি। তো আজ বুধবার আর কাল হচ্ছে বৃহস্পতিবার, আর পরশু দিন হচ্ছে শুক্রবার। যেহেতু কাল বৃহস্পতিবার মা নিরাম খায়, আর শুক্রবার যেহেতু অনুকূল ঠাকুরকে মানে, তো সেই জন্য অনুকূল ঠাকুর যারা মানে তো তারা সবাই জানো যে শুক্রবার নিরাম খায়, তো সেই জন্য মা নিরাম খায়। তো পরকে পর যেহেতু দুদিন নিরাম খায়, বাট আমিষ খেতে পারবে না, আর বাবা আজকে মাছ এনেছে, তো সেই জন্য বললো যে আমি ভাতে মাছ নিয়ে নিই একটা খাবো। কিন্তু দেখলাম ওখানে বসে চুরি করে খাচ্ছে। তো মোদ্দা ব্যাপারটা হচ্ছে এটাই, আপনারা দেখুন আবার স্মাইল দিচ্ছে, দেখছেন? আর এখানে আমাদের ড্রাগন গাছ, যেটা আপনাদেরকে আমি দেখিয়েছি। আর এখানে ড্রাগন গাছের ডাল ভেঙে এমনিই লাগিয়েছিলাম, তো সেখান থেকে দেখো কত সুন্দর হয়েছে, দেখেছেন? এখানে ধনে পাতা আছে। আর দেখো আমাদের একটা কলা গাছ, তো কত সুন্দর একটা কলার ভরা পড়েছে, দেখো এখান থেকে কলা হবে। দেখো একটা হয়েও আছে, এখানেও একটা হয়ে আছে। আর এখানে দেখো এই সব ফুল বাবা নিজের হাতেই কিনে এনেছে, এটা দেখো। আর এগুলো সব মায়ের বুদ্ধি, প্রত্যেকটা টবে হালকা হালকা করে ধনে বীজ ছড়িয়ে দিয়েছিল, তো তারই জন্য গাছ হয়েছে। এই ফুলটার নাম আমার ঠিক জানা নেই, তোমরা কমেন্টে জানিও। এটা এটা মেবি চন্দ্রমল্লিকা বা সূর্যমল্লিকা, আমার জানা নেই। তো এটা হচ্ছে আমাদের ছাদ বাগান, এদের সব কিছুই করেছে মা, বাবা কিনে এনেছে, মা লাগিয়েছে, যেহেতু মায়ের বাগান করতে খুব শখ, ও সেই জন্য। সো হ্যালো গাইস, তো স্নান করে দুপুরে খাওয়া দাওয়া করে তখন আর ফুটেজ নেওয়া হয়নি, কারণ অতটাও খাস কিছু রান্না আজকে হয়নি, তো সেই জন্য খেয়ে একটু ঘুমিয়ে গিয়েছিলাম। তো এখন বাজে প্রায় 4টা, তো এখন আমি নিজের জন্য করে এনেছি কিছু খাবো, খিদে পেয়ে গিয়েছে, যেহেতু আমি দুপুরে অল্প ভাত খেয়েছিলাম, সেই জন্য এখানে দেখো 2টো ডিম পোচ টাইপের করেছি, একটা একটু ভাজা, আর শশাকে কেটে নিয়েছি, কেটে একটু হালকা লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, ব্যাস এটাই খাবো আজকে। তো দেখি কেমন লেগেছে, ভালোই লাগবে, খারাপ লাগার তো কিছুই নেই। হাতে একটা সোডা, আমার শসাতে এরকম হালকা লঙ্কা গুঁড়ো যদি ছড়িয়ে খাই তো খুব ভালো লাগে, তোমরাও ট্রাই করতে পারো। পোস্টটা ঠিকঠাক করতে পারিনি, কুসুমটা বেসিক্যালি গোটা থাকার কথা, বাট আমারটা ভেঙে গিয়েছে। তো গাইস এখন খেয়ে নিই, তো খেয়ে দেখা হচ্ছে, ঠিক আছে? আরও যদি কিছু থাকে খুঁজে নেওয়া তো ডেফিনেটলি দেখাবো আমি আপনাদের সঙ্গে থাকবো। সো হ্যালো এভরিওয়ান, তো কাল রাতে আর হচ্ছে ব্লগটা শেষ করা হয়নি, সেই জন্য আমি আজকে এত বেলায় ব্লগটা শেষ করে দিচ্ছি। ইন্ট্রো নেওয়া হয়নি কারণ কাল রাতে জাস্ট কিছুই করার ছিল না, এমনি রাতে ডিনারটা ওটস দিয়ে কমপ্লিট করে নিয়েছিলাম, ব্যাস। তারপরে ওই রাতে রিভুর সাথে খেলছিলাম, তো ওই রিভুর সাথে খেলারই একটা পার্ট আমি আপনাদেরকে ব্লগে দেখে দিয়ে দেবো, একটা ক্লিপ, ছোট্ট একটা ক্লিপ দিয়ে দেবো। মুখটা দেখানোর চেষ্টা করবো না, যতটা সম্ভব পারবো হাইড করবো। সো চলো, টাটা, বাই বাই। ইনি আমাদের বাবা, দুপুর খাচ্ছেন।
আরে ওটা একটা কি টামি টাইম। এটা বাচ্চার মা। এখন মাছ খাবি তুই? এখন টামি টামি করছে। টামি টাইম টামি টাইম, সরি টাইম টাইম। আর তিনি আমাদের ভদ্র বাবা শুয়ে শুয়ে। ইবু ওঠো বাবু, বাবু ওঠো। তুমি চুপ করে না। রিবু বাবা ওঠো তো। বাবু কি হচ্ছে? উল্টে যায় বাবু, আবার উল্টে। বাবুর মুখ চাপা থাকবে।